আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ছবি থেকে ছবি প্রিন্ট করতে হয় ফটোশপের মাধ্যমে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আমরা মোবাইলে তোলা ছবিও আমরা খুব সহজভাবে প্রিন্ট করতে পারবো। তো খুবই শর্টকাট ভাবে দেখানোর চেষ্টা করব। এটা সম্পূর্ণ কাজটা করব আমরা Adobe Photoshop 7.0 দিয়ে। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ছবিটাকে নির্দিষ্ট এরিয়াতে ক্রপ করতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু বাঁকা অবস্থাতে আছে। আমরা ছবিটাকে ঠিক করব। এটা ঠিক করার জন্য হচ্ছে আমরা ক্রপ টুলটা নিব। ক্রপ টুল নিয়ে আমাদের হোয়াইট হাইটে কোনো আমাদের ইয়ে রাখবো না, কোনো সাইজ রাখবো না। আমরা না রেখে এটা ব্ল্যাঙ্ক রেখে আমরা কি করব, এতটুকু জায়গা যে কোনো একটা জায়গা আপনারা এভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনাদের দেখতে পাবেন এই যে উপরে যে অপশনটা আছে কন্ট্রোল, এখানে হচ্ছে পার্সপেক্টিভ, এটা টিক মার্ক দেওয়া আছে কিনা। এটা আপনাদের নরমালি এটা খালি থাকবে, আপনারা জাস্ট এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে ছবির যে কর্নার গুলো আছে, এই যে কর্নার গুলো, এটা খুব সুন্দরভাবে এইভাবে মিলিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই চারটা কর্নার আমরা এভাবে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের এই কর্নার গুলো মিলে গেলে আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাবেন আমাদের ছবিটা একটা ক্লিকের মাধ্যমে একদম অ্যাকুরেট ভাবে সোজা হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের কালার ব্যালেন্স এবং হচ্ছে আমাদের অন্যান্য অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করে নিব। তো প্রথমত আমরা চাপবো হচ্ছে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং এল বাটন চাপবো, তাহলে এখানে একটা অটো ব্রাইটনেস এবং অটো কন্ট্রাস্ট অ্যাপ্লাই হবে। তারপরে চাপবো হচ্ছে শিফট কন্ট্রোল বি, তাহলে এখানে অটো কালার নিয়ে নিবে। এখন হচ্ছে আমরা কালারটাকে আরেকটু ব্যালেন্স করানোর জন্য কন্ট্রোল বি চাপবো। কন্ট্রোল বি চেপে আমাদের এখান থেকে একটু সাইনটাকে একটু বাড়াই দিব এবং মেজেন্টাকে একটু হালকা কমিয়ে দিয়ে, এগুলো হচ্ছে আমরা অ্যাকুরেট ভাবে বাড়িয়ে কমিয়ে আমরা দেখবো যে কোন জায়গায় আমাদের পারফেক্ট কালার আসে, অতটুকু আমরা রেখে জাস্ট আমাদের ওকে করে দিলে হবে। এখন হচ্ছে আমরা একটু ব্রাইটনেসটা বা কন্ট্রাস্ট একটু বাড়াবো, এই জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে গিয়ে আমরা এখান থেকে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য হচ্ছে আমরা এখান থেকে ম্যাজিক পয়েন্ট টুলটা নিলাম, নিয়ে জাস্ট আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন আমাদের পুরো ছবিটা কিন্তু সিলেক্ট হয় না। আমরা পুরো ছবিটাকে সিলেক্ট করার জন্য হচ্ছে শিফট চেপে ধরে আমরা এখানে এভাবে চাপবো। এভাবে চাপলে আমরা দেখতে পাবো আমাদের সম্পূর্ণ ছবিটা এভাবে সিলেক্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটি কালার অ্যাপ্লাই করবো এখান থেকে। ওকে, আমরা এই কালারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে দেখতে পাবেন আমাদের সম্পূর্ণ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার আগে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। আমরা একটু হালকা ফেদার দিয়ে নিব। তো আমরা এগুলো অ্যাকুরেটলি একটু মিলিয়ে দিব আগে। এগুলো আমরা অ্যাকুরেটলি সিলেক্ট করার পর হচ্ছে আমরা ছবিটার যে কোনো জায়গায় রাইট ক্লিক করে আমরা ফেদার অপশনে যাব। ফেদারটা দিলে হবে কি, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করবেন ওইটা হচ্ছে ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে টু দেওয়া আছে, আমরা টু নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এটা হচ্ছে আপনার ছবির রেজুলেশনের উপরে। ছবির রেজুলেশনটা যত হাই কোয়ালিটি থাকবে আপনি ফেদারটা তত বেশি নিতে পারেন। তো আমরা এখান থেকে টু নিয়ে ওকে করে দিলাম। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার নিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকে করে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। এখন যদি আমরা কন্ট্রোল ডি চাপি, তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এই ক্রপ টুলটা নিয়ে আমাদের এখানে পাসপোর্ট সাইজের ইমেজের যে সাইজটা 1.5 ইঞ্চি আইএন এবং হচ্ছে এখানে হাইটে দিয়ে দিব হচ্ছে 2 ইঞ্চি 2 IN এবং হচ্ছে রেজলিউশন হবে 300 দিয়ে আমরা এখান থেকে এটাকে চাপ দিয়ে ধরে ক্রপ করে নিয়ে আমাদের সেন্টার পজিশনটা আমরা একটু মিলিয়ে দিব। ওকে, দেন আমরা এখান থেকে টিক মার্কটা দিয়ে দিলাম। আমাদের পাসপোর্ট সাইজে কিন্তু এটা ক্রপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফাইল থেকে নিউ থেকে আমরা এখান থেকে A4 সাইজের একটি পেজ নিয়ে ওকে করে দিব। ওকে করে আমরা বুক টুল দিয়ে ছবিটাকে জাস্ট আমরা এখানে এনে ছেড়ে দিব এইভাবে। তো আমাদের যেই কয়টা কপি করতে যাচ্ছি আমরা অল্টটা চাপ দিয়ে ধরে ওই কয়টা কপি করে নিব, এইভাবে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে সবগুলো সিলেক্ট করার জন্য হচ্ছে আমাদের যে লেয়ারে আমরা এই অপশনটাতে ক্লিক করব, শিফট চেপে ধরে ধরে এই জায়গাটায় ক্লিক করব আমরা। দেখতে পাচ্ছেন সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিব এবং হচ্ছে একটু ডান দিকে নিয়ে নিব। ব্যাস, ওকে। এখন যদি আমরা প্রিন্ট অপশনে যাই কন্ট্রোল পি দিয়ে, তো এখান থেকে হচ্ছে আমাদের সেটআপ অপশন থেকে আমরা সম্পূর্ণ আমাদের প্রিন্ট সেটিং করে আমাদের এখান থেকে আমরা খুব সুন্দরভাবে প্রিন্টটা নিয়ে নিতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা ছবি দেখে খুব সহজভাবে ছবি প্রিন্ট করতে পারি। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ছবি থেকে ছবি প্রিন্ট করতে হয়। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।